আল্লাহ রাসূল বলেন, ইন্না আযমু ইদ্দাতাশ শুহুরি 10। আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের মধ্যে প্রথম 10টা দিন হলো সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের মধ্যে 10 দিন, প্রথম 10 দিন বেশি মর্যাদাপূর্ণ, সওয়াব ফজিলতের মর্যাদাপূর্ণ মাস। প্রথম 10 দিন জিলহজ মাসে কেমন সম্মানিত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। সম্মানিত জিলহজ মাস হচ্ছে বেশি সম্মানিত। আলা ওয়া ইন্না আহরামা বালাদিকুম হাদা, শহরের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত শহর হলো মক্কা শরীফ। মক্কা শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর কোনটা? মক্কাতুল মুকাররমা সবচেয়ে সম্মানিত। সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস, সম্মানিত শহর হলো মক্কাতুল মুকাররমা। এই জন্য ভাই আমার, জিলহজ মাসের মধ্যে, আবার জিলহজ মাসের মধ্যে 10টা দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা ফজরের মধ্যে কসম করেছেন। 10 দিন যে সম্মানিত মর্যাদাপূর্ণ, এই ব্যাপারে আল্লাহ কোরআনে কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চান, তখনই আল্লাহ তাআলা কসম করেন। কসম করেন তখনই যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে চান, মর্যাদা বুঝাইতে গিয়ে কসম করেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, ফজরের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আসর দ্বারা 10 রাতের কসম। এখানে ফজরের কসম, প্রভাতের কসম মানে সময়ের কসম। ফজরের কসম করেছেন, ফজরের সময়টা গুরুত্বপূর্ণ, এবং কসম করেছেন 10 রাতে, 10টা রাত্রের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কাছে এই 10টা রাত, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের আফজালু আইয়াম, উত্তম 10 দিন, ইয়াউমি যিল হজ্জা, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে এত দামি, এত গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাস এত দামি, এত মর্যাদাপূর্ণ। প্রথম 10টা দিন, বছরের অন্য কোনো দিন এত মর্যাদা, এত দামি না। জিলহজ মাসের প্রথম 10 দিন এত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, এত মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম 10টা দিন এত দামি। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফজরে কসম করেছেন যে এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। আফজালু আইয়াম যিল হজ্জা আল আশর, 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন এত মর্যাদাপূর্ণ যে অন্য কোনো দিন এত দামি, মর্যাদাপূর্ণ না। এই জন্য আমার এবং আপনার জানা দরকার এই জিলহজ মাসের প্রথম 10 দিন কেন মর্যাদাপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন এই জন্য মর্যাদাপূর্ণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস যখন চাঁদ দেখতেন, জিলহজ মাসে যখন কি দেখতেন? চাঁদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের চাঁদ দেখতেন, চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখার সাথে সাথে ওই দিন থেকে তিনি রোজা রাখা শুরু করতেন। কি করতেন? রোজা রাখা শুরু করতেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন টানা আল্লাহ রাসূল জিলহজ মাসের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন প্রত্যেকটা দিনের রোজার সওয়াব কেমন। জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে 9 দিন পর্যন্ত 8 দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু 8 দিনের রোজার এক ফজিলত। 8 দিনের রোজার কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 8 দিন পর্যন্ত প্রত্যেকটা দিনের রোজার সওয়াব হচ্ছে এক এক দিন রোজার দ্বারা এক এক বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একদিন রোজার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়, একদিন রোজা রাখা। আর যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন 9 দিন রাত্রের বেলা যদি কেউ ইবাদতে কাটায়, রাত্রে যদি কেউ ইবাদত করে, তাহাজ্জুদ করে, কিয়ামুল লাইল করে, কুল্লা ইয়াউমিন কিয়ামিহা যদি কেউ কিয়াম করে ইবাদতে কাটায়, তাহলে সে যেন লাইলাতুল কদর রাত্রে ইবাদত করলো এমন সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। লাইলাতুল কদরের সওয়াবের আমল লিখে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি কেউ রাত্রে ইবাদতে কাটায়, তাহলে জিলহজ মাসের প্রত্যেকটা দিন এবং রাতের মর্যাদা অনেক বেশি কিনা বলেন। জিলহজ মাসের প্রত্যেকটা দিন এবং রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। এই জন্য ভাইরা আমার এবং আপনার এই জিলহজ মাসের প্রথম 10টা দিন কি আমল করব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের যখন ফজিলত বলেন যে জিলহজ মাসের মর্যাদা এত বেশি, নবীজি এই কথা বলেন যে জিলহজ মাস এত ফজিলত এত বেশি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি জিহাদে যায়, জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের ফজিলত বেশি কিনা? জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের ফজিলত বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সাহাবীদেরকে বলে দেন, তবে না, জিলহজ মাসের চাইতেও বেশি এই জিলহজ মাসের 9 দিন ইবাদত করা, রোজা রাখা, রাতে তাহাজ্জুদ করা, কিয়াম করা জিহাদের চাইতে বেশি সওয়াব রাখে। তবে যেই ব্যক্তি খরজা ফি নাফসিহি ওয়া মালিহি, আলা ওয়া ইন্না রাজুলান খরজা ফি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিআ শাই। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইল, তার জান মাল সময় সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হইল, সে জান মাল তার অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে শূন্য হাতে সে বাড়ি ফিরল, ওই ব্যক্তির চাইতে না, সবকিছু আল্লাহর রাস্তায় সে বিলীন করে দিয়ে আসলো, ওই ব্যক্তির চাইতে না। আল্লাহ রাসূলের কথা। তবে ওই ব্যক্তি সারা আর বাকি যারা যত আমল আছে সব আমলের চাইতে এই জিলহজ মাসের 9টা দিন এর ফজিলত অনেক বেশি। জিলহজ মাসের 9টা দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এই জন্য আমার এবং আপনার জন্য জিলহজের চাঁদ দেখার পর থেকে কি আমল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই 10 দিন যত ইবাদত আমরা করব জিলহজ মাসের 10 দিন, এর মধ্যে একটা ইবাদত হলো আত-তাকবীর, আত-তাহলিল ওয়া তাহমিদ। তাকবীর, তাহমিদ ওয়া তাহলিল। তাকবীর বলা,
তাহমিদ করা, আল্লাহর প্রশংসা করা, কি বলা, বেশি বেশি এই কালিমাগুলো বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাঁদ দেখার পর থেকেই আর মাত্র কয়েকদিন বাকি আছে, জিলহজের চাঁদ দেখার পর থেকে তাকবীর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহ। এই বাক্যগুলো বেশি বেশি করে 9 দিন পড়তে থাকা, বেশি বেশি করে এই বাক্যগুলো পড়তে থাকা। এবং এক হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের এক একটা দিন রোজা রাখে, এমন আছে যে 1000 দিন রোজা রাখলে যে সওয়াব, জিলহজ মাসের একদিন রোজা রাখলে এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের দান করে। সুবহানাল্লাহ, 1000 দিন রোজা রাখা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান। যদি একদিন রোজা রাখি, আল্লাহ আমাদের দিতে চায়, আর আমরা নিতে চাই না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। কেন চাই না? দিছে আমাদেরকে মোবাইলে নষ্ট করে দিছে, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে ধ্বংস করে দিছে, এই জন্য আমরা নিতে চাই না। এমনও কপাল পরা আছে যে কি করে, গরু কিনতে কিনতে নামাজ শেষ, গরু কিনতে কিনতে নামাজ শেষ, জবাই করতে করতে নামাজ শেষ। ও মানুষ আছে ঈদের দিনও নামাজ পড়ে না, আছে না? ঈদের দিনও নামাজ পড়ে না, গরুর গোশত পাক করতে করতে নামাজ শেষ। কথা বলেন, কথা বলেন, কি ঠিক কিনা? গরুর গোশত পাক করতে করতে নামাজ শেষ, গরু জবাই করতে করতে নামাজ শেষ, মেহমানদারি করতে করতে, এই কথাগুলো ঠিক নাকি? ঠিক কিনা? ঠিক না? নামাজ শেষ। তাহলে আল্লাহ তো দিতে চান, আমরা তো নিতে চাই না, নিতে চাই না। এই জন্য ভাইরা আমার এবং আপনার জন্য এই জিলহজ মাসের 10টা দিন ইবাদত করা জরুরি কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10টা দিন। আমরা এই 10টা দিন ইবাদত করব ইনশাআল্লাহ। আমরা এই জিলহজ মাসের কমপক্ষে 2-4-5টা হলে রোজা আমরা রাখবো, সম্ভব হল। আর না রাখলে না পারলেও কমপক্ষে জিলহজ মাসের 9 তারিখে রোজাটা আমরা অবশ্যই রাখবো। জিলহজ মাসের 9 তারিখে রোজাটা আমরা অবশ্যই রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 9 জিলহজ, এই 9 জিলহজের নাম হলো ইয়ামু আরাফা, আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা যেটাকে আমরা বলে থাকি, এই 9 জিলহজ আরাফার দিনের রোজাটা আমরা অবশ্যই রাখবো। আরাফার দিনে 9 জিলহজের রোজাটা যদি কোনো বান্দা রাখে, তাহলে আল্লাহ পাক আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমু আরাফা, সিয়ামু ইয়াউমু আরাফা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাযী বা'দা। যদি কোনো বান্দা 9 জিলহজ ইয়াউম আরাফা, আরাফার দিন 9 তারিখে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিবেন পিছনের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ। আরাফাতের রোজা 9 তারিখে রোজা রাখার দ্বারা, এই জন্য আমরা 9 তারিখে রোজাটা রাখলে 2 বছরের গুনাহ আমার আপনার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাখবো কিনা 9 তারিখে রোজাটা? 9 তারিখে রোজার এত ফজিলত, আমরা তো ভাই নেওয়ার জন্য আমরা তৈরি না, নিতে আমরা চাই না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের দেওয়ার জন্য কত অফার করে দিয়েছেন।
যারা নাকি এই সুযোগগুলো কাজে লাগাইলো তারা গোল্ডেন পায়ে গেল। কি পেয়ে গেল? গোল্ডেন পায়ে গেল। গোল্ডেন গোল্ডেন মানে কি? স্বর্ণ পায়ে গেল, হীরামণি মুক্তা পায়ে গেল। তারা কপাল ভালো, ভাগ্যবান যারা এই আমলগুলো করতে পারলো। এরম এই জিলহজ মাসে যে আমলগুলো 9 তারিখ পর্যন্ত, এক থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা। কয়টা রোজা? 9টা রোজা যারা রাখতে ভাগ্যবান। কমপক্ষে তো আমরা 9 তারিখ রোজাটা অবশ্যই আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপরে কি আমল? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের কি আমল, এগুলো আমরা এখন শুনবো ধারাবাহিকভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحج إذا رأيتم هلال ذي الحج যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা, জিলহজ মাসে যখন চাঁদ দেখবা, আর তোমাদের মধ্যে যারা নাকি কুরবানি করার নিয়ত করেছো, যারা এই দিক তাকান, জিলহজ মাসের চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ দেখে, জিলহজ মাসের চাঁদ যখন দেখবা এবং যারা কুরবানি করবা, কি করবা? দিক তাকান, আমরা যারা কুরবানি করব তাদের পর রাসূল বলছেন, ইদা রাআইতুম হিলালা দিল হজ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, জিলহজ মাসের চাঁদ যেমন দেখবে, যারা দেখবে এবং যারা কুরবানি নিয়ত করবে, কুরবানি দিবে, তাদের জন্য করণীয় হলো 1 নম্বরে তারা কি করবে না? তারা কি করবে না? তারা তাদের চুল কাটবে না, নখ কাটবে না। কি কাটবে না? চুল কাটবে না, নখ কাটবে না। ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, চুল কাটা এবং নখ কাটা সে বন্ধ রাখবে। চুল কাটা, নখ কাটা বন্ধ রাখবে বাবা, কারণ যারা কুরবানি দিবে তাদের জন্য এটা। আরেক হাদিসে আসছে যারা কুরবানি দিবে না তারাও, এটাও আছে। দুইটা হাদিসই আছে। এক হাদিসে নাসাই শরীফ হাদিস আসছে, আবু দাউদ শরীফ হাদিস। এক হাদিস আছে যে যারা নাকি চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করবে, তারা চুল, নখ, অবাঞ্ছিত পশমগুলো কাটবে। তারা একবারে কুরবানি করার পর তারা কি করবে? অবাঞ্ছিত পশমগুলো তারা কাটবে। বুঝতে পারছি? অবাঞ্ছিত পশমগুলো, চুল, নখ, অবাঞ্ছিত পশমগুলো তারা কাটবে। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা নাকি কুরবানি দিবে না, যারা কুরবানি দিবে না, চাঁদ দেখছে, তারাও কি করবে? চুল, নখ কাটবে না, তবে তারা কাটবে ঈদের দিন, কুরবানির দিন, মানে কুরবানির দিন তারা কাটবে। কি হবে? তাদেরকে আল্লাহ পাক এই রাসূল এই কথা জানালেন কেন? কি সওয়াব, কি ফজিলত তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি চুল, নখ, অবাঞ্ছিত পশম কাটা বন্ধ রাখে এই 10টা দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা কুরবানির কবুল সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কুরবানি কবুল সওয়াব একটা থাকে তার আমলনামায় দান করবে যদি কেউ এই আমলটা করে। কথা বুঝতে পারছেন? যদি কেউ আমলটা, চুল, নখ, অবাঞ্ছিত পশম কাটা যদি কেউ বন্ধ রাখে, আমরা ইনশাআল্লাহ যারা নাকি কুরবানি করব, আমরা এই আমলগুলো খুব মনে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, এই আমলগুলো আমরা মনে রাখার জন্য চেষ্টা করব। এরপরে কি আমল? এই 10টা দিন, এই 9টা দিন চাঁদ দেখার পর থেকে, এই চাঁদ দেখার পর থেকে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, ওয়াইকুম ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। কোন বান্দা জিলহজ মাসের 10টা দিন যদি কেউ
একনিষ্ঠের সাথে আল্লাহকে বেশি বেশি ডাকে, আল্লাহকে বেশি বেশি জপে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির তাসবিহগুলো 9টা দিন 10 দিন যদি কেউ বেশি বেশি করে এই জিকিরগুলো বান্দা পড়ে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি লিখে দিবেন। ওই যে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা দিন নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় ফেরেশতারা লিখে দিতে থাকবে। সুবহানাল্লাহ। এক এক কষ্ট নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিতে থাকবে, এক এক দিন আমল করা। এজন্য দিনের আমলগুলো বললাম, দিনে বেশি জিকির করা। এরপরের আমল হলো জিলহজ মাসের যে আমলগুলো, এরপরের আমল হলো জিলহজ মাসে আমরা কিছু কিছু আমল আমরা করব। কি আমল করব? সম্ভব হলে আমরা জিলহজ মাসে এই মাসটায় বেশি বেশি দান সদকা করব। কি করব? দান সদকা আমরা এই জিলহজ মাসে বেশি বেশি করে করব। দান সদকা বেশি বেশি করে করব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। কি করব? দোয়া আল্লাহর কাছে দোয়া করব। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমার বাবা মাকে ক্ষমা করেন, আমার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদেরকেও আপনি মাফ করে দেন। বেশি বেশি দোয়া করব, কারণ জিলহজ মাসের এই 10টা দিন আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো বিশেষভাবে কবুল করেন, বিশেষভাবে কবুল করে 10টা দিন। এরপরে কি আমল করব? বেশি বেশি নফল ইবাদত করব। কি করব? নফল ইবাদতের মধ্যে নফল নামাজ আছে, দান সদকা আছে, তাহাজ্জুদ নামাজ আছে, জিকির আজকার আছে, কোরআন তেলাওয়াত আছে। এই 10টা দিন বেশি বেশি এই আমলগুলো করব। এরপরে আমল হলো এই 10টা দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। কি করব? তওবা করব। তওবা, একটা মানুষের যদি তওবা নসিব হয় তার জন্য পরকাল তার জন্য পরিষ্কার, আখিরাত পরিষ্কার। যদি তওবা নসিব হয়, তওবাতুন নসুহা। এই জন্য আমার এবং আপনার জন্য এই 10টা দিন আমরা বেশি বেশি করে তওবা করব আমরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে বান্দারা, ঈমানদার আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা নসুহা করো, তওবাতুন নসুহা করো। নসুহা তওবা কাকে বলে? নসুহা তওবা হলো ওই তওবাকে বলা হয় যে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, এমন ভাবে লজ্জিত হওয়া, নিজের গুনার কথা স্মরণ করে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করা, আয় আল্লাহ, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি ওই গুনাহ যা পিছনে করেছি ওই গুনাহগুলো আমি আর করব না। চোখের পানি ফালায়া, 2 ফোঁটা পানি ফালায়া আল্লাহর কাছে যদি খালেস ভাবে তওবা করতে পারেন এই 10টা দিন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন। এই 10 দিন একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, 10 দিন আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এই জন্য আমি এবং আপনি যদি তওবা এই 10 দিন আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার খাতিরে এই জিলহজ মাসের 10 দিনের তওবা কবুল করে আল্লাহ পাক আমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে হলো সামর্থ্য থাকলে হজ করা। কি করা? সামর্থ্য থাকলে কি করা? হজ এবং উমরা করা। সামনে কি করা? উমরা করা। পরে অনেকে যার সুযোগ আছে তারা উমরা করতে যাওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر الذنوب
কোনো বান্দা যদি হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তাকে দুইটা নিয়ামত দান করে। এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা তার গরিবী হালাত, তার সচ্ছলতা আল্লাহ তাআলা তাকে দান করে। দুই নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো আল্লাহ পাক সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। উমরা হজ দ্বারা এমন লাভ, হজ এবং উমরা দ্বারা এমন লাভ। এবং এটাও আছে মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যদি কেউ হজ এবং উমরা করে সে যেন সত্য তার মা জমিনে তাকে ভূমিষ্ঠ করলো, সে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে হজ থেকে ফিরল। শর্ত হলো তার হজটা আল্লাহর কাছে কবুল হতে হবে। কবুল আল্লাহ তাআলার কাছে কবুল হতে হবে হজ এবং উমরা করা। এরপরে আমরা যে আমলের কথা বলবো, এই জিলহজ মাসের দশম দিনের আমল। দশম দিনের আমল কি? জিলহজ মাসের 10 তারিখে শ্রেষ্ঠতম আমল হলো পশু কুরবানি করা। কি করা? পশু জবাই করা। যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি, পশু জবাই কুরবানি করা মানে নেশা বানিয়েছে, যার উপর হজ ফরজ, যার উপর যাকাত ফরজ, তার উপরে কুরবানি ফরজ। যার উপর যাকাত ফরজ তার উপরে কুরবানি ফরজ। এজন্য কুরবানি, পশু জবাই করা, এটা কুরবানির দিনের সবচেয়ে উত্তম আমল। এর মতো উত্তম আমল কুরবানির দিনে আর কোন আমল নাই। মানে কুরবানির দিনের শ্রেষ্ঠ আমলে হলো পশু জবাই। পশু জবাই করে শ্রেষ্ঠ আমল কুরবানির দিনে। আর এই পশু জবাই করা যাদের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে পশু জবাইটা যেন তার নিয়ত খালেস থাকে। কি থাকে? নিয়ত একমাত্র কার জন্য পশু কুরবানি করব? আল্লাহর সন্তুষ্টি। যেমন ভাবে পশু জবাই করেছেন, যেমন ভাবে কুরবানি করেছেন ইব্রাহিম, ওইভাবে যদি আমি তার নিয়ত খালেস থাকে, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য না, মানুষ কি বলবো এই জন্য না, মানুষকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি করা। এটি হচ্ছে কুরবানির দিনের শ্রেষ্ঠতম আমল। এরপরে আরেকটা আমল হলো 9 জিলহজ থেকে 9 জিলহজ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ বাদ ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন। কয় দিন? 5 দিন এই তাকবীর বলা। এটা প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য বলতে হবে। প্রত্যেক সকলের জন্য বলা হবে। সকল নারী পুরুষ সকলের জন্য কমপক্ষে একবার বলা হয়, একবার বলতেই হবে। একবার এটা মহিলারা বাসায় আস্তে আস্তে পড়বে, আর পুরুষরা উচ্চ আওয়াজে বলতে হবে, মানে আওয়াজ করে পড়তে হবে। অনেক আছে মনে মনে পড়ে, একটু আওয়াজ করে এই তাকবীরটা বলা। প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, মনে রাখবেন 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলা। কি বলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার করে আমাদের পড়তেই হবে। এই জন্য যেই আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে জিলহজ মাসের কুরবানির দিন পর্যন্ত এই কয়েকটা প্রায় 10 থেকে 11টা আমলের কথা বললাম। এই আমলগুলো আমরা সকলে ইনশাআল্লাহ করব, ঠিক কি না? এই আমলগুলো আমরা সকলে ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে যে আমলগুলো আমি সংক্ষিপ্তভাবে বলে যাই। 1 নম্বরে চাঁদ দেখার পর থেকে চুল নখ কাটা নিষেধ, কাটবেন না। 2 নম্বরে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, কমপক্ষে 9 দিনের আরাফাতের 9 তারিখের দিন রোজাটা সব বেশি। পূর্বের 1 বছরের গুনাহ মাফ,
পরের 1 বছরের গুনাহ মা 9 তারিখে রোজাটা সবগুলো বলে যায়। এরপর হচ্ছে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কি করা, জিকির করা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাকবীর পড়া, সাদকা করা, দান সদকা করা এবং দোয়া করা, নফল ইবাদত করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং সামর্থ্য থাকলে হজ করতে যাওয়া, ওই উপর থেকে হজে যাওয়া। এবং সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, যেমন অনেকে হজে গেছে না, অনেকে তো হজে চলে গেছে, ওখানে তারা কি করবে, তারা পশু কুরবানি করবে না, এই যারা গেছে তারাই সবটা পাইব, হজের সব পাই দিব। এবং আমরা কি করব, এই পশু কুরবানি যাদেরকে তৌফিক দিয়েছে পশু কুরবানি করা, এবং 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর গুলো উচ্চ আওয়াজে বলা, কমপক্ষে একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের কয়টা আমল? 10টা আমল। জিলহজ মাসে কয়টা আমল? এই 10টা আমল আল্লাহ পাক আমাদের সকলকে করার মতো তৌফিক দান করেন।